একটু একটু লাড়াচাড়া দিছে বাংলাদেশে, তাতেই মানুষের মধ্যে ভয় আতঙ্ক ঢুকে গেছে। একটু লাড়াচাড়াতেই ছেলে মেয়ে রাইখা বা বউ রাইখা জামাই রেখা কে যে যেভাবে পারছে, বাপ মা যে যেভাবে পারছে রাইখা নিজের জীবন বাঁচানো ইয়ানফসি ইয়ানফসি করতে করতে রাস্তায় নেমে চলে আসছে। একটু, সাধারণত একটু এইটা কম্পনটা যদি আরেকটু বেশিক্ষণ থাকতো, আরো 10 সেকেন্ড যদি থাকতো বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিট যদি থাকতো, তাতে যে আমাদের এই বাংলাদেশের মানুষের অবস্থা কি হইতো একমাত্র আল্লাহ পাকে ভালো বলতে পারে এই বিষয়ে। তো এটা হচ্ছে, তো বলাই আছে যে মানুষ, পৃথিবীর সমস্ত মানুষকে ধাবিত করে নিয়ে যাওয়া হবে সেই সিরিয়ায়। সকল মানুষ সেই সিরিয়ায় সমবেত হবে জানের ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য দৌড়াইতে থাকবে, দিক বিদিক ছুটবে, দিক বিদিক দৌড়াইতে থাকবে। সাধারণ 2-3-4 সেকেন্ডের একটু ভূমির নাড়াচাড়া, তাতেই ছেলে মেয়ে বউ বেটি বাপ মা সন্তান ফালায় যে যেভাবে পারছে নিজের যান বাঁচানোর জন্য ইয়ানফসি ইয়ানফসি। তা কেয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থাটা না হবে, হ্যাঁ? কেমন ভয়ঙ্কর অবস্থা হবে কেয়ামতের ময়দানে। মানুষ আমরা সম্পদ, অর্থ এগুলা আয় করার জন্য, সম্পদশালী হওয়ার জন্য মানুষের কত ক্ষতি করার চিন্তা ভাবনা করি আমরা। কত ক্ষতি করি চিন্তা ভাবনা তো দূরে থাক, করে বসি। এরে মারি, ওরে ধরি, এর হক নষ্ট করি, এর সম্পদ নষ্ট করি, এর অত্যাচার করি, অত্যাচার করে জালিম হিসেবে আবির্ভূত হই। কিন্তু একটু সাধারণ কি বিচার যদি করতে চায়, আল্লাহ যদি বিচার করতে চায় দুনিয়ার বুকে, কোনো ব্যাপারই না। এক ভূমিকম্প দিয়ে সবকিছু ধসাই দিতে পারে, বিলীন করে দিতে পারে। শুকনো জায়গা নদী হয়ে যাবে, সাগর হয়ে যাবে এক ভূমিকম্পের চোটে। কিচ্ছু থাকবে না। আলিশান শহর মাটির অতল গহ্বরে ধূলিসাৎ হয়ে যাবে, তলায় যাবে। ইতিহাস এখনো তো সাক্ষী দেয়, কিন্তু আমরা ইতিহাস থেকে কি শিখি? কিছুই না। আমরা শিখি লোভ লালসা, জুলুম অত্যাচার, মানুষের হক মাইরে খাওয়া, ধোকা দেওয়া। এইটা আমাদের বাঙালিদের মধ্যে রক্তের যে বিন্দু, ওর সাথে মনে হয় মিশে গেছে। এক 3-4 সেকেন্ডের একটা ভূমিকম্পে আমাদের অবস্থা নড়বড় হয়ে গেছে। 3-4 সেকেন্ড। তারপরও আমাদের অহংকারের চোটে মাটিতে পা পড়ে না। টাকার গরমে আমাদের ধরার সরা জ্ঞান শুরু করে দিই আমরা। আমাদের কি অবস্থা মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে, হ্যাঁ? আল্লাহ চাইলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে, কোন জায়গায় নামাই দিয়ে দিতে পারে। আর আমরা সেই আল্লাহর সাথে নাফরমানি করি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ। নাফরমানি, বেঈমানি আমাদের মধ্যে ঢুকে গেছে। সম্পদ, সম্পদের লিপ্সায়, সম্পদের মোহে আমরা কি না করি। সেই সম্পদ পানিতে ভাইসা যায়, আগুনে পুড়ে যায়, মাটির তলে ডুবে যায়, যাইতেছে চোখের সামনে, চোখের সামনেই যাইতেছে, আগুনে পুড়ে যেতেছে, পানিতে ভাইসে যেতেছে। বিভিন্ন দেশে হইতেছে এরকম ঘটনা, আমরা চোখের সামনে দেখতেছি। রাস্তায় পুড়ে যেতেছে, আগুন লেগে গাড়ি বাড়ি ধন সম্পদ পুড়ে যেতেছে, ক্ষেত খামার পুড়ে যেতেছে। এই যে ভূমিকম্পে যদি ঠিকমতো ভূমিকম্প হয়, আল্লাহ না করুক, যদি হয়, কিচ্ছু থাকবে? কিচ্ছু থাকবে না।
বড় বড় অট্টালিকা। আল্লাহ তো বলে দিছে যে তোমরা যেরকম চাইবে আমি সেরকমই তোমাদের দিব, কিন্তু আমার কাছে ফিরে আসতেই হবে এবং তার জন্য জবাবদিহিতা করতে হবে। আমাদের মুসলমান নামধারী কতগুলা বদমাশ আছে, নিমক হারাম মুনাফেক, এরা আবার প্রশ্ন করে যে উমুকরা ভালো আছে, তুমুকরা ভালো আছে, ওদের এটা। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার যে দায়িত্ব সেইটাকে আমরা পালন করছি, আমি আরেকজনের সাথে তুলনা করি? ওদেরকে তো আল্লাহ বলে দিছে, ওদেরকে আমি ছেড়ে দিছি। কারণ ওদেরকে ছেড়ে দিছি, ওরা ওদের পথ, ওদের চাওয়া ওরা বাছাই করে নিছে, ওদেরকে আমি ছেড়ে দিছি। ওরা দুনিয়া চাইছে, আমি ওদেরকে দুনিয়া দিছি। আর তোমরা আমার বান্দা, আমার ইবাদত করো, আমার আমার প্রতি ঈমান আনো, আমার 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 চাওয়া মতো চলো। তোমাদের জন্য অফুরন্ত ভান্ডার আছে, আমার কাছে চাও। চায় নিতে বলছে। আর আমরা তুলনা দেই যে ওরা ভালো আছে, ওরা এরকম হাজার হাজার তলা বিল্ডিং করছে, ওরা এটা করে ওটা করে, ওরা কুফুরি করছে, নাফরমানি করে, ওরা ভালো আছে। তো ওদের সাথে কি আমাদের তুলনা আছে? আমাদেরকে সেইখান থেকে বাইচে থাকতে বলা হয়েছে। সেই জিনিসগুলো থেকে যারা এই কাজগুলো করতেছে, আল্লাহর সাথে নাফরমানি করতেছে, তার সাথে বেইমানি করতেছে, তার তার রহমত ভক্ষণ করে, তার রহমত পেয়ে তারপরও অস্বীকার করতেছে, আল্লাহ তো ওদেরকে এই দুনিয়ার জন্য নিস্তার দিয়ে দিছে, এই দুনিয়ার জন্য ওদেরকে ছেড়ে দিছে। ওরা এই দুনিয়া যা আছে ভোগ করে যাবে। আমাদের জন্য তো এটা না। আমরা ওদের তুলনা দিই, আমাদের কতগুলো মুনাফেক, কতগুলো বদমাশ, কতগুলো শয়তান আছে, আমরা সেগুলোর সাথে তুলনা দিই ওদের সাথে, যে আল্লাহ কেন ওদেরকে ধরে না? ওদেরকে তো আল্লাহ বলেই দিছে ওদেরকে ধরবে, কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে নিরাপদ থাকতে বলছে, নিরাপত্তার দূরত্ব বজায় রাখতে বলছে, আমাদেরকে সেই কাজগুলো না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আমরা ওদের সাথে তাল মিলাই। এই একটা ভূমিকম্পে বাংলাদেশের অনেকের মধ্যে, অনেকের 98% মানুষ, 100% মানুষই বাংলাদেশের মানুষ ভয় পেয়েছে। 100% মানুষ ভয় পেয়েছে। বড় বড় অট্টালিকা, বড় বড় দালান নিমিষে বিলীন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কোনো কিছুই থাকবে না। এখন তো কোনোটা ফাটল ধরছে, কোনোটা হেলে পড়ছে একটু, কিন্তু যখন আল্লাহ ওরকম ভাবে ধরবে, তখন আর কিচ্ছু করার থাকবে না, একেবারে মাটির তলে সাথে সাথে মিশে যাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দেখ, এবং সবাইকে বোঝার তৌফিক দান করুক, এবং আমরা সেই যে সেই অনুযায়ী যেন আমল করতে পারি। আল্লাহ যেন সে আমল করার শক্তি ও তৌফিক দান করে।